বন্ধুরা বলো তোমরা কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো? আর সেই পাপড়ি চাটটা যদি হয় বিকেলের টিফিনে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো? একদম জমে যাবে না ফাটাফাটি? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা সব ঠিকই ধরেছো। আজ আমার রান্নাঘরে হতে চলেছে পাপড়ি চাট। তার আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো স্টার্ট করে দিচ্ছি পাপড়ি চাট কি করে বানানো হয় তার রেসিপিটা। তো সবার আগে একটা বড় পাত্রের মধ্যে আমি হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা দিয়ে আর একটু নুন দিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু শক্ত শক্ত করে ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করবো। এটা খুব নরম হবে না, একটু শক্ত হবে। শক্ত হলে ব্যাপারটা মুচমুচে হবে। তারপরে আমি দেখো এর মধ্যে কালো জিরে অ্যাড করেছি। এই কালো জিরে অ্যাড করে ভালো করে ডোটা আমি বানিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পরে ওই ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে আমি একটু রুটির মতো, রুটির থেকে সামান্য একটু মোটা হবে এরকম ভাবে একটা বড় দেখে একটা রুটি বেলে নেব। এটা আমি 3টে লেচি করে নিচ্ছি। তো বড় তারপরে হচ্ছে আমি একটা গ্লাস নিয়ে সেট করে দেব। তো আমি এখানে না ফুটো করতে ভুলে গেছি। ফুটো যদি কাঁটা চামচ দিয়ে পরে দেখবো ওর মধ্যে আমি ফুটো করে দিচ্ছি। যদি না একটু ফুটো না করা হয় না, ওটার মধ্যে কি হবে, আমরা লুচির মতো বা ফুচকার মতন ওটা হয়ে যাবে, ফুলে যাবে। তো আমাদের তো ফোলা ব্যাপারটা দরকার নেই, আমাদের তো চ্যাপটা দরকার। তাই জন্য আমরা আগের থেকে ওটাকে ফুটো করে রেখে দিচ্ছি। ফুটো করলে আমার ওটা একটা পারফেক্ট শেপ পাবো। তো দেখো আমি এগুলো আমার কথা বলতে বলতে রুটিটা বেলাই হয়ে গেছে। তার উপর আমি এবার দেখো গ্লাস দিয়ে এটাকে শেপ করে নেব। গ্লাস দিয়ে শেপ করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আমি আর একটা পরে বেলে দেখিয়ে দেবো। তার মধ্যে আমি মাকে বলেছি যে তেলটাকে গরম করে নিতে। তেলটাকে গরম গরম ভাজতে হবে, তাহলে এটা ভালো হবে। তাই মা ওইদিকে তেলটা গরম করছে, আমি এইদিকে রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি। তার আগে সকালবেলা আমি কালকে রাতেই করে নিয়েছিলাম, মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা আলু আর মটরটাকে সেদ্ধ করে রেখেছি। আর মিষ্টি চাটনিটাকে আমি আগের থেকে বানিয়ে রেখেছি যাতে আমার টাইমটা কম লাগে। মিষ্টি চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে আমি অন্যদিন কোনোদিন শেয়ার করে নেব। মিষ্টি চাটনির রেসিপিটা তোমরা টক ঝাল তেঁতুলের মিষ্টি চাটনি সবারই ভালো লাগে, ওটা আমি অন্যদিন একদিন শেয়ার করে দেবো। এই কথা বলতে বলতে আমার অন্য আর একটা রুটিও বেলা হয়ে গেছে। আর ওদিকে মা ওটা ভাজতে স্টার্টও করে দিয়েছে। আর তার মধ্যে আমি কি করে নিয়েছি, আগে থেকে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আমি শশাটা আনতে ভুলে গেছিলাম আর ফ্রিজেও দেখি নেই, তাই যে শশাটাকে স্কিপ করেছি। তোমরা শশাটাকে দিও। আর আমার মা এখানে খুব একটা টক দই পছন্দ করে না, তাই আমি টক দইটা দিইনি। তোমরা দিয়ে দিও, টক দইটা দিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। চলো কথা বলতে বলতে এখানে মা পাপড়িগুলোকে ভেজে নিচ্ছে। দেখো গোল্ডেন ব্রাউন করে পাপড়িগুলোকে ভাজা হবে, তাহলে বেশি ক্রিস্পি থাকবে ব্যাপারটা। দেখো এগুলো মা এদিকে ভেজে নিচ্ছে পাপড়িগুলো। আর ওইদিকে আমি অলরেডি ওই কেটে নিয়েছি ওর ওপরে যা টপিংস দেওয়া হবে তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর এই মিষ্টি চাটনিটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম, তাই একটু গরম করে নিচ্ছি। এখানে হচ্ছে আলু আর মটর। এই দেখো এখানে আমি টমেটো কেটে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর শশাটা স্কিপ করেছি কারণ শশাটা ছিল না বাড়িতে। আর দই আমি ইচ্ছা করে দিইনি, মা খুব একটা দই ভালোবাসে না, মায়ের দইয়ের খেলে অম্বল হয়, তাই দইটা এখানে। আর আমি এখানে তেঁতুলটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, একটু তেঁতুলের জল বানিয়ে নিয়েছি মোটা করে। এখানের মধ্যে আমি একটু নুন দিয়ে ভালো করে অন্যগুলো পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ডলে নিচ্ছি। কারণ আমি খুব একটা আমাদের বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কা খায় না, তাই আমরা কাঁচা লঙ্কাটার উপরই বেশিরভাগ নির্ভর করি। তাই জন্য একটু ওটাকে হাত দিয়ে ডলে নিচ্ছি। আর একটু নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি যাতে সব গায়ে লাগে। আর ওদিকে তো আমার সবকিছু রেডি করেই রেখেছি। এর মধ্যে এবার আলু আর মটর দিয়ে দেখো আলুটাকে একটু স্ম্যাশ করে নিচে যাতে জিনিসটা একটু গায়ে গায়ে লেগে থাকে। তার মধ্যে এবার তেঁতুল জল দিয়ে আমি জিনিসটাকে রেডি করে রেখে দিয়েছি। এই দেখো তেঁতুল জল অ্যাড করছি। আর এদিকে পাপড়িগুলো রেখে দিয়েছি, তার উপর সাজিয়ে দেবো এবার এই যে টপিংগুলো আমি বানিয়েছি মটর আলু সেদ্ধ দিয়ে আর এই দিয়ে শসা পেঁয়াজ দিয়ে। সরি শসাটা তো দিইনি, ভুলে যাচ্ছি, সরি। ওটা তোমরা অ্যাড করে দিও প্লিজ। এই দেখো দিয়ে এর মধ্যে আমি তেঁতুল ঝুরি ভাজা দিয়ে আর তেঁতুলের টক মিষ্টি চাটনিটা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের পাপড়ি চাট। কিন্তু দইটাকে ইগনোর করো, আমি দিইনি, মা খুব একটা ভালোবাসে না। চলো টাটা।